Assalamualaikum everyone, how are you all? I hope you all are good, doing well. This is Sajjad. मोहम्मद नईम। तो गाइस आज जो वीडियो आपके साथ शेयर करने वाले हैं, जो वीडियो आपके साथ देखेंगे उसमें हम कंपैरिजन देखने वाले हैं बांग्लादेश का और एक ऐसा बेगैरत कंट्री जिसका आजकल हर जगह पर जो है बगैरती की जो इंतहा कर रहा है उसका कंपैरिजन। आप समझ तो गए होंगे वो कंट्री जिसको हम समझते नहीं है। हाँ, लानती पाकिस्तान उसको मानता ही नहीं। एक्चुअली ये कंपैरिजन बांग्लादेश एक कंट्री है जिसका इसराइल पता नहीं क्या है, क्या चीज है, उसके साथ कंपैरिजन किया गया क्योंकि हम लोग तो इसको मानते ही नहीं है ये कोई कंट्री है। तो बांग्लादेश कंट्री का कंपैरिजन करेंगे इसराइल कुत्ते के साथ। ऐसे ठीक है, कंट्री की जगह पे कुत्ता लगा देते हैं, वो ज्यादा सूट करेगा। तो चलें जी देखते हैं कि कैसा है मिलिट्री कंपैरिजन बांग्लादेश की मिलिट्री पावर और उसकी इसराइल की मिलिट्री पावर 2021 के हवाले से। और नहीं भाई, एक इतना का कंट्री है यार जिसने देखो क्या क्या कर रहा है और समझ से बाहर है यार। खामोश है, पूरी दुनिया खामोश है, 57 इतना मुस्लिम कंट्री है। और अगर इसकी इसराइल की बात करें, इसके चारों तरफ हर तरफ मुस्लिम कंट्रीज हैं। हाँ, सऊदी अरब है, टर्की है, ये वो फलस्तीन है। हाँ, बहुत सारे कंट्रीज हैं। हाँ, बिल्कुल है। तो उसके बावजूद आप देखें कि ये क्या हो रहा है, सिर्फ एक लानती कंट्री को दूसरा लानती कंट्री जो कि अमेरिका है वो सपोर्ट कर रहा है। सिर्फ एक लानती कंट्री को जब दूसरे लानती की सपोर्ट मिल जाती है ना, तो दो लानती मिल जाते हैं, तो उस लानती का जो हौसला है वो बढ़ जाता है। हाँ। और यही जो है इसराइल के साथ हुआ है कि इसका हौसला जो है ये बड़ा हुआ है और इसका हौसला जो बढ़ाया है वो लानती अमेरिका ने बढ़ाया। अमेरिका ने। तो पहले वीडियो देखते हैं, कंपैरिजन देखते हैं, बाद में इसके ऊपर करते हैं बात। প্রকাশ করেছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার 2021 সালে সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের 138টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান 45তম। অপরদিকে ইসরায়েলের বর্তমান অবস্থান 20তম, অর্থাৎ গত বছরের তুলনায় এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। অপরদিকে ইসরায়েলের দুই ধাপ অবনতি হয়েছে। গত বছর ইসরায়েলের অবস্থান ছিল 18তম। অ্যাক্টিভ মিলিটারি পার্সোনেল এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হাতে রয়েছে মোট 2,04,596 জন সৈন্য। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট 1,70,000 সৈন্য। স্কয়ার ল্যান্ড এরিয়া এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। অপরদিকে ইসরায়েলের মোট আয়তন মাত্র 20,770 বর্গ কিলোমিটার। টোটাল পপুলেশন জনসংখ্যার ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মোট জনসংখ্যা 16,26,50,853 জন। অপরদিকে ইসরায়েলের মোট জনসংখ্যা মাত্র 86,75,475 জন। রিচিং মিলিটারি এজ অ্যানুয়ালি এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হাতে রয়েছে মোট 30,60,438 জন। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র 1,20,971 জন। ডিফেন্স বাজেটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ইসরায়েল। ইসরায়েলের মোট ডিফেন্স বাজেট 16.6 বিলিয়ন ডলার। অপরদিকে বাংলাদেশের মোট ডিফেন্স বাজেট 4.27 বিলিয়ন ডলার। ফিল্ড আর্টিলারি এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হাতে রয়েছে মোট 486টি ফিল্ড আর্টিলারি। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট 300টি ফিল্ড আর্টিলারি। নেভি ফ্লিট স্ট্রেংথ এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনীর হাতে রয়েছে মোট 112টি জাহাজ। অপরদিকে ইসরায়েলি নৌবাহিনীর হাতে রয়েছে মাত্র 65টি জাহাজ। ফ্রিগেটের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হাতে রয়েছে মোট 7টি ফ্রিগেট। অপরদিকে ইসরায়েলের হাতে কোনো ফ্রিগেট নেই। করভেটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হাতে রয়েছে মোট 6টি করভেট। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট 4টি করভেট। মাইন ওয়ারফেয়ার ফ্লিট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হাতে রয়েছে মোট 4টি মাইন বিধ্বংসী জাহাজ। অপরদিকে ইসরায়েলের হাতে কোনো মাইন বিধ্বংসী জাহাজ নেই। রকেট প্রজেক্টরস বাংলাদেশের হাতে রয়েছে মোট 72টি রকেট প্রজেক্টরস। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট 100টি রকেট প্রজেক্টরস। কমব্যাট ট্যাঙ্ক বাংলাদেশের হাতে রয়েছে মোট 620টি কমব্যাট ট্যাঙ্ক। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট 1,650টি কমব্যাট ট্যাঙ্ক। সাবমেরিন বাংলাদেশের হাতে রয়েছে মোট 2টি সাবমেরিন। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট 5টি সাবমেরিন। কোস্টাল পেট্রোল ফ্লিট বাংলাদেশের হাতে রয়েছে মোট 21টি পেট্রোল জাহাজ। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট 48টি পেট্রোল জাহাজ। সেলফ প্রোপেলড আর্টিলারি বাংলাদেশের হাতে রয়েছে মোট 54টি সেলফ প্রোপেলড আর্টিলারি।
অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট 650টি সেলফ প্রোপেলড আর্টিলারি। আর্মোর্ড ভেহিকলস, বাংলাদেশের হাতে রয়েছে মোট 2000টি আর্মোর্ড ভেহিকলস। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট 7500টি আর্মোর্ড ভেহিকল। টোটাল এয়ারক্রাফট, বাংলাদেশের হাতে রয়েছে মোট 178টি এয়ারক্রাফট। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট 595টি এয়ারক্রাফট। কমব্যাট এয়ারক্রাফট, বাংলাদেশের হাতে রয়েছে মোট 44টি কমব্যাট এয়ারক্রাফট। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট 7টি কমব্যাট এয়ারক্রাফট। ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, বাংলাদেশের হাতে রয়েছে মোট 13টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট 15টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। ট্রেইনার এয়ারক্রাফট, বাংলাদেশের হাতে রয়েছে মোট 58টি ট্রেইনার এয়ারক্রাফট। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট 154টি ট্রেইনার এয়ারক্রাফট। হেলিকপ্টার, বাংলাদেশের হাতে রয়েছে মোট 59টি হেলিকপ্টার। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট 128টি হেলিকপ্টার। স্পেশাল মিশন এয়ারক্রাফট, বাংলাদেশের হাতে রয়েছে মোট 2টি স্পেশাল মিশন এয়ারক্রাফট। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট 23টি স্পেশাল মিশন এয়ারক্রাফট। ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট, বাংলাদেশের হাতে কোনো ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট নেই। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে 23টি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট। অ্যাটাক হেলিকপ্টার, বাংলাদেশের হাতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট 48টি অ্যাটাক হেলিকপ্টার। ম্যান পাওয়ার অ্যাভেলেবল, এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হাতে রয়েছে মোট 7,96,98,918 জন। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র 36,43,700 জন। ফিট ফর সার্ভিস, এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হাতে রয়েছে মোট 6,37,59,134 জন। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র 30,24,271 জন। এক্সটার্নাল ডেপ্ট, বাংলাদেশের মোট এক্সটার্নাল ডেপ্ট $50.26 বিলিয়ন। অপরদিকে ইসরায়েলের মোট এক্সটার্নাল ডেপ্ট $88.66 বিলিয়ন। ফরেন রিজার্ভ, বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ $43 বিলিয়ন। অপরদিকে ইসরায়েলের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ $113 বিলিয়ন। পারচেজিং পাওয়ার, এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মোট ক্রয় ক্ষমতা $700 বিলিয়ন। অপরদিকে ইসরায়েলের ক্রয় ক্ষমতা মাত্র $328 বিলিয়ন। এয়ারপোর্টস, বাংলাদেশের মোট এয়ারপোর্ট রয়েছে 18টি। অপরদিকে ইসরায়েলের মোট এয়ারপোর্ট মার্চেন্ট মেরিন, এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের রয়েছে মোট 376টি। অপরদিকে ইসরায়েলের রয়েছে মাত্র 40টি। পোর্টস অ্যান্ড টার্মিনালস, এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট 3টি। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট 5টি। লেবার ফোর্স, এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হাতে রয়েছে মোট 6,66,40,000 জন। অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র 38,93,000 জন। রোডওয়ে কাভারেজ, এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে 21,269 কিলোমিটার। অপরদিকে ইসরায়েলের রয়েছে 18,290 কিলোমিটার। রেলওয়ে কাভারেজ, এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে 2,622 কিলোমিটার। অপরদিকে ইসরায়েলের রয়েছে মাত্র 975 কিলোমিটার। অয়েল প্রোডাকশন, এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মোট 3,000 ব্যারেল। অপরদিকে ইসরায়েলের মাত্র 400 ব্যারেল। অয়েল কনজাম্পশন, এক্ষেত্রে এগিয়ে রয়েছে ইসরায়েল। ইসরায়েলের রয়েছে মোট 2,50,000 ব্যারেল। অপরদিকে বাংলাদেশের মোট 1,12,000 ব্যারেল। প্রুভেন রিজার্ভ, এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে মোট 2,80,00,000 ব্যারেল। অপরদিকে ইসরায়েলের মাত্র 1,27,30,000 ব্যারেল। বর্ডার কাভারেজ, এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মোট 4,413 কিলোমিটার। অপরদিকে ইসরায়েলের মাত্র 1,068 কিলোমিটার। ওয়াটারওয়ে কাভারেজ, এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মোট 8,370 কিলোমিটার। অপরদিকে ইসরায়েলের কোনো ওয়াটারওয়ে কাভারেজ নেই। কোস্টলাইন কাভারেজ, এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের রয়েছে 580 কিলোমিটার। অপরদিকে ইসরায়েলের রয়েছে 273 কিলোমিটার। রিজার্ভ পার্সোনেল, এক্ষেত্রে এগিয়ে রয়েছে ইসরায়েল। ইসরায়েলের রয়েছে মোট 4,65,000 জন। অপরদিকে বাংলাদেশের কোনো रिजर्व ओके पर्सन गाइस, तो ये था आज का वीडियो जिसमें हमने देखा है कंपैरिजन। और नईम भाई से पूछते हैं, नईम भाई को कैसा लगा?
सही है, कुछ चीज़ों में बांग्लादेश काफ़ी बेहतर है, लेकिन डिफेंस में वो इसलिए ज़्यादा पैसा खर्च करते हैं, उन्होंने पंगे लेने हैं। बिल्कुल यही चीज़ मैं बोलने वाला था कि डिफेंस के ऊपर वो इसलिए ज़्यादा, अब अगर अटैक एयरक्राफ्ट की बात करें या हेलीकॉप्टर्स, तो वो इसलिए ज़्यादा, कंट्री छोटा सा है लेकिन बहुत ज़्यादा उसके पास इस वजह से है कि उसने पंगे लेने हैं, जो नईम भाई ने अभी बोला है। हाँ बिल्कुल, फलस्तीन को सुकून से नहीं रहने दिया जब से ये जी। और यार ये देखें नईम भाई कि इतने मुस्लिम कंट्रीज होने के बावजूद सिर्फ एक अमेरिका की सपोर्ट है उसके पीछे, ठीक है, और हम कुछ भी नहीं कर पा रहे। और सजाद भाई रिसेंटली मैं न्यूज़ सुन रहा था, ये कल की बात है, तो वो बता रहे थे कि जब हिटलर ने इनको मारा था ना, तो तब ये बैनर उठाए हेल्प के लिए फ़लस्तीन के पास आए थे कि हमें रहने के लिए जगह दो, जर्मन ने हमारा सब कुछ बर्बाद कर दिया है जी। और आज ये वही फ़लस्तीन पर अपना कब्जा जमा रहे हैं। तो गाइस आपकी क्या राय है इस वीडियो के बारे में कमेंट सेक्शन में जरूर बताइएगा। और एक कमेंट इस बगैरत इजराइल के लिए लाजमी नीचे कीजिएगा। तो मिलते हैं अगले वीडियो में, तब तक के लिए दें इजाजत, गुड बाय, अल्लाह हाफिज।